হাই ফ্রেন্ড, তোমাদের সঙ্গে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ম্যাক্সে চলে এসেছি। ম্যাক্স মানে হচ্ছে শপিং মল। এখানে এটা হচ্ছে চৌরাস্তা, বেহালা চৌরাস্তার কাছে। এখানে দেখো আমরা ঢুকে পড়েছি শপিং মলে। শপিং মলে কিন্তু কত সুন্দর সুন্দর জিনিস একসঙ্গে দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা, এখানে খুব কম দামে ভালো ভালো জিনিসও পাওয়া যায়। খুব বেশি দাম কিন্তু নয়। তোমরা যারা ইউজ করো তোমরা নিশ্চয়ই জানো। দেখো 249 দাম লেখা রয়েছে মাত্র। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আউটফিট রয়েছে, ছেলে মেয়ে এবং বাচ্চাদের বড়দের সবারই জিনিস পাওয়া যায়। 299 এত সুন্দর সুন্দর পছন্দের জিনিস পাওয়া যায় যে সবসময় মনে হয় শপিং মল থেকে কিছু কিনি। এরপর দেখো শপিং মলটা আমরা ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখলাম। তারপরে এখন ফাঁকাই, ভিড় এবার খুব একটা নেই পুজোর বাজারে। আর এখানে খুব সুন্দর সুন্দর অর্নামেন্টসও পাওয়া যায়। কানের দুলগুলো এত সুন্দর, আমি দেখে গেলাম, পরে কিনে নেব। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। দেখো ব্যাগ ফ্যাগ সবই কিন্তু এখানে পাওয়া যায় এক ছাদের তলায়। এটার জন্যই সবাই এখন শপিং মলটাকে বেশি ব্যবহার করে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আমরা চলে গেলাম ওয়াও চায়নাতে। ছেলে বললো একটু খাবে, সেই জন্য আমরা চলে গেলাম ছোটোখাটো একটু কিছু খাওয়ার জন্য। প্রথমেই চলে এলো কুলফি। কুলফি তো এখানে দারুণ সুন্দর। আমরা নিয়েছিলাম মালাই কুলফি। মালাই কুলফিটা খুবই সুস্বাদু ছিল। তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই ওয়াও চায়নাতে ট্রাই করবে। মালাই কুলফি নেওয়ার পর আমাদের এরপরে আমরা কি খাবো না খাবো সেটার জন্য জিজ্ঞেস করছিলাম। ছেলে বলল যে একটু ভারী খাবারই খাবে। আমি ভেবেছিলাম একটু স্টার্টারে কিছু নেব না, ও বলছে যে না, রাতেবেলা আর গিয়ে কিছু খাবো না, এখন 8টা বেজে গেছে। তারপরে আমরা ওই জন্য একটু চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো নিয়ে নিলাম। দেখো ওরা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমি বললাম যে আগে আমি ফটোটা তুলি, কিন্তু না, বন্ধুদের আমার দেখাতে হবে। ওরা আগেই দেখো খেতে শুরু করে দিয়েছে। কিন্তু তোমাদের আমি দেখাবো। এখানে প্রেজেন্টেশনটা এত সুন্দর, দেখো কি সুন্দর একটা বক্সের মধ্যে দিয়েছে ভর্তি করে, এই যে। আর এইটা হচ্ছে চিলি চিকেন। তারপরে ওইটা ফ্রাইড রাইস চাও ছিল। আর এটা হচ্ছে গিয়ে এই যে ফ্রাইড রাইস কিছুটা ওরা নিয়ে নিয়েছে, এই জন্য একটু ফাঁকা হয়ে গেছে। না হলে ভর্তি ভর্তি করেই দেয়। দেখাবো তোমাদের এরপরে। এই যে, কিন্তু খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল, সে আর বলার অপেক্ষায় রাখে না। আমরা অনেক দিন কোনো দিন আসিনি ওয়াও চায়নাতে। আমরা শুধুই শুনতাম যে ওয়াও চায়নার খাবার নাকি খুব ভালো। তো আজকেও যথারীতি আমরা এসে গেছি ওয়াও চায়নাতে খেতে। আমাদের কিন্তু দারুণ লেগেছে। তোমরা যারা কলকাতায় আছো তারা কিন্তু অবশ্যই ওয়াও চায়নার খাবার খাবে। পুজোর সময় তো ডেফিনেটলি খাবেই, এছাড়া অন্যান্য সময়ও তোমরা খেতে পারো। আমরা কিছুটা খেয়ে আবার কিছুটা আমরা বাড়িও নিয়ে গেছি, এত আমরা খেতে পাচ্ছিলাম না একসাথে। এই দেখো এদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু এত ভালো লেগেছে এদের গেট আপ, এদের ব্যবহার এবং এদের সাজানো গোছানো জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। আমি আবার আসবো এখানে। আর এদের মেনু কার্ডগুলো দেখো, এদের লাইটটা এমনভাবে দিয়েছে যে মেনুগুলো তোমরা ঠিক বুঝতেও পারবে না। যাই হোক, তবুও এক ঝলক দেখিয়ে দিলাম। এর ভেতরটাও দেখিয়ে দিলাম। ভেতরটা তখন ফাঁকা ছিল না, তাই পুরোটা দেখাতে পারিনি। এখন দেখো পুরো ফাঁকা, ওই একটা ফ্যামিলি বসে আছে, তাই জন্য পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। এটা এখন অনেকগুলো আউটলেটই খুলেছে, যে কোনো আউটলেটেই তোমরা যেতে পারো। আর আমরা প্রত্যেক উইকেন্ডেই বেরিয়ে পড়ি, কাছাকাছির মধ্যে একটু ঘুরে কিছু খেয়ে চলে আসি।